প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র সুজি দিয়ে রসবড়া তৈরি করে দেখাবো। এই রসবড়াটা তৈরি করতে আপনাদের কোনো আটা, ময়দা বা চালের গুঁড়া, বেকিং সোডা, বেকিং পাউডার, ইনো কোনো কিছুই অ্যাড করতে হবে না। একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র সুজি দিয়েই কিভাবে আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর এখানে আমি দিচ্ছি 1 কাপ সুজি। চুলার জালটা লোতে রেখে 3-4 মিনিট অল্প আঁচে আমি নেড়ে চেড়ে সুজিগুলোকে একটু ভেজে নিব। সুজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি বেশিক্ষণ ভাজবো না। সুজিটা আর ঘিটা একসাথে ভালো করে মিশে গিয়ে কিছুক্ষণ ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করা ঘন দুধ। প্রথমে 1 কাপ দিব, তারপরে আস্তে আস্তে আমি আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করব। একসাথে বেশি দিব না, তাহলে এগুলো গুটি পাকিয়ে যাবে। পরবর্তীতে এগুলোকে মসৃণ করতে সমস্যা হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এখানে নাড়াটা থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে একটু চেপে চেপে আমি সুজিগুলোকে দুধের সাথে মিশিয়ে নিব। ডোটা প্যানের গা ছেড়ে উঠে আসছে। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইখানে আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, তার সাথে অ্যাড করব 2 কাপ পানি। চিনি আর পানিকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি চুলার জালটা লোতে করে রেখে দিব। চিনিগুলো জাল হতে থাক, আমি এদিকে ডোটা তৈরি করে নিব। একটা প্লেটে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ডোগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থায় আমি ডোগুলোকে ভালো করে মথে নিব। হাতের তালু দিয়ে চেপে চেপে আমি ডলে একদম ভালোভাবে মসৃণ করে নিব। অনেকটা পরোটার ডোটা আমরা যেভাবে তৈরি করি একদম আঠালো হয়, এভাবে আঠালো করে আমি এগুলোকে ডলে ডলে মথে নিব। 4-5 মিনিট সময় নিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। ডোটা একদম আঠালো হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে আর একটু মথে নিব। ডোটাকে আমি একদম মসৃণভাবে তৈরি করে নিয়েছি। শিরাটা আমার অনেকখানি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনির শিরাটাকে আমি বেশি ঘন করব না, কিছুটা আটালো হয়ে আসলে নামিয়ে নিব, তাহলে একদম রসটা ভিতর পর্যন্ত ঢুকবে। আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি বড়াগুলোকে তৈরি করে নিব। একদম মসৃণ করে বড়াগুলোকে আমি তৈরি করে নিব, যেন কোথাও কোনো ফাটল না থাকে। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি লো আঁচে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিব। চুলার জালটা লোতে রেখে আমি তেলটা কিছুটা গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করব না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। প্রাথমিক অবস্থায় আমি লোতে রেখে নেড়ে চেড়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব।
আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা এভাবে দিতে হবে যেন বড়াগুলো তেলের নিচে থাকে। বড়াগুলো উপরে উঠতে শুরু করেছে। এই অবস্থায় আমি চুলার জালটাকে একটু বাড়িয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি একটু লাল করে এগুলোকে ভেজে নিব। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন সবগুলো এর মধ্যে দিয়ে আমি 2 ঘন্টা এগুলোকে ঢেকে রাখব। আপনাদেরকে 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বড়াগুলো একদম ফুলে উঠেছে, সুন্দরভাবে তৈরি হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। বিশেষ করে বাচ্চাদের এটা খুব পছন্দ হবে। শুধুমাত্র একটি উপকরণ দিয়েই আপনারা এত মজার একটি খাবার তৈরি করে নিতে পারেন। একদম ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সুস্বাদু হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।